আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এটাই প্রবাস ভাই, দেখুন রুমে কেউ নেই, একাই জেলখানার মতো বন্দি হয়ে আছি। এই নামই প্রবাস। একাই রান্না করে খাইতে হয়, একাই নিজের কাপড় নিজে কাচতে হয়, অসুস্থ হলে অসুস্থতার মাঝে ডিউটিতে যাইতে হয়। কত স্বপ্ন, কত আশা নিয়ে সবাই বিদেশ বা এই প্রবাসে পাড়ি দেয়। অনেকের স্বপ্ন পূরণ করতে পারে, অনেকে পারে না। যেমন আমি আসছি নতুন, আজ মাত্র 2 মাসের মতো হয়। আসার পরপরই আমার শরীরে বিভিন্ন ধরনের অসুস্থতা আসতে থাকে। প্রথমত টেনশনের কারণে আমার বুকে ব্যথা করে, বুকের অসুখ হয়। আল্লাহ রহমত মোটামুটি আলহামদুলিল্লাহ একটু কমছে। দ্বিতীয়ত আমার এক চোখ দিয়ে আমি দেখতে পাই না ভাই, খুব কম দেখতে পাই, কাজে কামে খুব সমস্যা হয়। আপনাদের কাছে আগেও শেয়ার করছি। তো দেখুন, এখানে আমি নতুন মানুষ, আমার টাকা পয়সা খুব একটা বেশি কামাই করতে পারিনি। 2 মাসে কী বা কামাই হবে আপনি বলেন। আর এখানে খুব ব্যয়বহুল খরচা, চোখের চিকিৎসার খুব ব্যয়বহুল খরচা। আল্লাহর রহমত, আল্লাহর কাছে বারবার করে কই, আল্লাহ রহম করে আমার চোখটা আপনি ভালো করে দেবো আল্লাহ। আমি গরিব মানুষ ভাই, আমার চোখ যদি নষ্ট হয়ে যায় আমি কী করে খাবো? এই প্রবাসীও আমাকে দাম দেবে না যদি আমি কাজ না করতে পারি। কোম্পানি আমাকে বেতন দিবে ভাই? বেতন দিবে না। তো ভাই, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা শেয়ার করবেন, আমার চ্যানেলটা ফলো করবেন ভাই, আমার পাশে একটু দাঁড়াবেন ভাই। সামনেতে আমার ভাগ্যে কি আছে আমি বলতে পারি না। আল্লাহ যদি চাই ভালো হবে ইনশাল্লাহ। আর কপাল যদি আমার খারাপ হয়ে যায় তাহলে আর করার কিছু নাই। আল্লাহ যা বুঝবে তাই, আল্লাহ যা ভালো মনে করবে তাই করবে। অবশ্যই আমি বিশ্বাস করি আল্লাহ তার বান্দার জন্য ভালো কিছুই করবে। ভাই, আপনাদের সাপোর্ট আমার প্রয়োজন ভাই। আমাকে আপনারা ফলো করুন, শেয়ার করুন, আমার পাশে আপনারা দাঁড়ান ভাই। ভাই, আমার জীবনের হালচাল সব কিছু আপনাদের মাঝে আমি তুলে ধরবো একে একে। এই প্রবাসে আছি 2 মাস হলো, 2 মাসের মধ্যে আমি দেশে টাকা তেমন পাঠাতে পারি নাই। আমার চিকিৎসার প্রধানে টাকা পয়সা খরচা হয়, আমি বেতন খুব একটা বেশি পাই না। আর এই সৌদি আরব নতুন জায়গা, আমি এখন পর্যন্ত কোনো হাসপাতালে যাইতে পারি নাই। আমার অজানা, আমি যেহেতু জানি না কোথায় যাব। কোনো ভাই সৌদি আরব যদি থাকেন ভালো হাসপাতাল বা তামিল আছে ইন্স্যুরেন্স ওয়ালা হাসপাতালগুলোর নাম কমেন্ট করে জানাবেন, কোথায় লোকেশন দিবেন। অবশ্যই আমার জন্য একটু হেল্প হবে ভাই। বাইরে অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে আমি ওই বিদেশে আসছি। আসার পর নতুন অবস্থায় জানেন তো মানসিক অবস্থা কেমন হয়। একে তো পরিবার ছেড়ে সব, স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে এই প্রবাসে একা জীবন যাপন করতে হচ্ছে। এখানে অসুখ বিসুখ হলে কেউ দেখে না রে ভাই। এমনই জায়গা এটা, সবাই নিজে নিজে ব্যস্ত সবার কাজ নিয়ে। আমি নতুন মানুষ, আমি কি করব আমি বুঝতে পারি না। আমার টেনশন আমি থামাতে পারি না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার টেনশনটা মুক্ত করে দেব আল্লাহ। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন ভাই। ভাইরে, আমার চ্যানেলটাকে ফলো করবেন অবশ্যই ভাই, আপনার পাশে একটু দাঁড়াবেন ভাই। আমার চিকিৎসার জন্য অনেক টাকা খরচা হয় রে ভাই। আমি কামাই করে চিকিৎসা করি, কিছু টাকা বাড়িতে আমি পাঠাইতে যদি পারি আমার পরিবার চলবে। এখন কি করব ভাই, 2 বছর কন্ট্রাক্ট, 2 বছরের মধ্যে তো আমাকে কোম্পানি ছাড়বে না। যেহেতু আমি হাঁটাচলা করতেছি আমাকে তো কোম্পানি ছাড়বে না। কোম্পানি বলে তোর কোনো সমস্যা নেই।
তো কাজ চালায় যেতে হইবে, যেহেতু 2 বছরের কন্ট্রাক্টে আছি। অবশ্যই কোম্পানি ছাড়বে না। যদিও আমি এখানে অসুস্থতা নিয়েই কাজ করতেছি। আমার চোখের প্রবলেমের কারণে আমি কাজ করতে অনেক প্রবলেম হয়। আমি দেখতে পাই না ঠিক মতো, স্বচ্ছভাবে দেখতে পাই না। আমি যেহেতু কোম্পানিতে এসির কাজ করি, একেবারে মিস্ত্রি না ভাই, আমি হেল্পার। জানেন তো হেল্পারের বেতন কত হয়। তারপরেও নতুন, আমি জানি না কোম্পানি সামনেতে আমাকে কী করবে, রাখবে কি রাখবে না তাও জানি না ভাই। দেশ থেকে অনেক টাকা ঋণ করে আসছি ভাই। আপনারা অবশ্যই দোয়া করবেন আমি যেন ঋণ শোধ দিতে পারি, আমার অসুখ যেন আল্লাহ ভালো করে দেয়। ভাইয়ের স্বপ্ন তো সবারই থাকে, কারো স্বপ্ন বাস্তবায়ন হয়, পূরণ হয়, কারো স্বপ্ন পূরণ হয় না ভাই। সবার কপালে আল্লাহ সুখ দিলেও আবার দুঃখ আসে, আবার দুঃখের পর সুখ আসে। আমার এখন দুঃখ সুখ নিয়ে জীবন ভাই। একেবারে দুঃখ বলবো না আমি, তার কারণ আল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রাখছে। আমার শরীরেরই প্রবলেম, আমার চোখেরই প্রবলেম, বড় সমস্যা এটাই আমার এখন আপাতত। আর্থিক সমস্যা আমার আপাতত। আমার 2টি সন্তান ভাই, একটা সন্তানকে আমি মাদ্রাসায় পড়তে দিয়েছি, আর একটা সন্তান 1.5 বছর, 2 বছরের সন্তান ভাই। তাদেরকে মানুষমান করার জন্য আমাকে টাকা পয়সার প্রয়োজন। যেহেতু আমার কাজের উপরে সব কিছু নির্ভর করে, আমার বাসাতে কোনো সম্পদ আদি কিচ্ছু নেই। আমার বাবা মা গরিব, আমিও গরিব মানুষ। আমি দেশে থাকতে যতক্ষণ কাজ করছি ততক্ষণই আমার সংসার চলছে। এই প্রবাসীও তাই ভাই, কাজ করে আমাকে সংসার চালাতে হবে। আমি তেমন একটা কিছু করতে পারি নাই, দেশে থাকতেও করতে পারি নাই। এই প্রবাসে আসছি, প্রবাসে আসার পর থেকে আমার শরীরের পরিস্থিতি খারাপ। কী করবো আমি বুঝতে পারতেছি না। যেহেতু আমি নতুন, হলেও আমি 2-4-5 বছর কাটাচ্ছি, তারপরে আমার সমস্যা আছে, তাহলে হলেও নতুন অবস্থাতে এসেই আমার সমস্যা শুরু হয়েছে। এই সমস্যাকে ডাক্তার দেখানো লাগতেছে বা লাগবে, তার খরচা। এই সৌদি আরবে আপনারা জানেন যে কেমন খরচা হয় চোখের চিকিৎসা করতে, বুকের চিকিৎসা করতে, অনেক খরচা রে ভাই। আমি টাকা পয়সা, মাসের টাকা আমি বাড়িতে এখনও দিতে পারিনি। আমার কাছে আছে, আমি হাসপাতালে যাবো দেখে আমি টাকা পয়সা দিতে পারিনি। ভাই দোয়া করবেন ইনশাল্লাহ আমার জন্য।